ইন হসপিটাল। ডক্টর বৃষ্টিকে কেবিনে এনে স্যালাইন দিয়ে দিয়েছেন। এখন সে ঘুমাচ্ছে। বৃষ্টির পাশে বসে রোদ বৃষ্টির হাত ধরে রেখেছে। ডক্টরদের প্রায় পাগল করে ফেলেছিল রোদ। সে বারবার বলছিল, আমার রোদেলার কিছু হবে না তো? আমার বেবি সেফ আছে তো? যদি কিছু হয় আপনাদের অবস্থা কিন্তু আমি খারাপ করে দেব, ইত্যাদি বিভিন্ন থ্রেটও দিয়েছে ডক্টরদের সে। ডক্টররা রোদকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। রোদকে সবাই শান্তশিষ্ট হাসি খুশি সিঙ্গার হিসেবেই চিনত। এতটা রাগতে কেউ কখনো দেখেনি তাকে। আপনার বেবি সেফ আছে এখন। আসলে তলপেটে একটু বেশি চাপ হয়েছিল, আর একটা হলে ব্লিডিং শুরু হয়ে যেত। আল্লাহর কাছে শুকরিয়া, মা ও বেবি এখন দুজনেই সেফ আছে। আর কোনো রিস্ক নেই তো ডক্টর? আসলে পেটে অনেকটাই চাপ পড়েছে। ডেলিভারির সময় একটু হলেও প্রবলেম হতে পারে। আর উনি এই কয়দিন নিজের যত্নের অযত্ন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ডক্টরের কথা শুনে রোদ ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, মানে আমার রোদেলার রিস্ক থাকতে পারে? দেখুন, আপনি বুঝতে পারছেন না? আমার স্ত্রীর একটু যাতে রিস্ক না থাকে, তা না হলে আমি শেষ হয়ে যাব। রোদের কথা শুনে ডক্টর মুচকি হেসে বলেন, হে জেন্টলম্যান, ডোন্ট বি প্যানিক, ওকে? আপনার স্ত্রী প্রথমবার মা হচ্ছেন, তার মধ্যে এরকম একটা চাপ ছিল। ওনার উপরে একটু তো রিস্কই থাকবেই। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সব ঠিক করে দিবে। রোদ বোধহয় ডক্টরের কথায় কিছুটা ভরসা পেল। ডক্টর চলে যাওয়ার পর রোদ নিচু হয়ে বৃষ্টির পেটে মাথা রাখে আর বলে, হেই মাই লিটল প্রিন্স অর প্রিন্সেস, ক্যান ইউ হিয়ার মি? মাম্মাকে তুমি কষ্ট দেবে না, ওকে? তোমার মাম্মা অনেক ভালো, বুঝেছো? আর আমার উপর রাগ করো না এতদিন তোমার আর তোমার মাম্মার থেকে দূরে থাকার জন্য। ওকে মাই লিটল প্রিন্স অর প্রিন্সেস, লাভ ইউ। অজান্তেই রোদের চোখে পানি এসে পড়ে। এই কান্না যে সুখের কান্না, প্রথমবার বাবা হওয়ার অনুভূতি। এদিকে সব জায়গায় নিউজ বের হয়ে গেছে, পুরো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। স্বপ্নেনির বাড়ি কথা চুপটি মেরে বসে আছে। এই বয়সে আর কি কি দেখতে হবে তাকে? তার ভাই, তার ছোট্ট ভাই একটা খুনি, আর সে আজ মারা গেল। একদিকে যেমন ঘৃণা হচ্ছে, তেমনি কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। ছি, আমি ভাবতেও পারছি না আদ্রির মৃত্যুর পেছনে সোহেলও ছিল। আমি আর নিতে পারছি না। কথা আবারও অসুস্থ হয়ে পড়ে। নীর কোনো রকমে কথাকে সামলায়। এদিকে তারা পাথরের মতো বসে আছে। তার বাপি এই রকম, তার বাপি আর বেঁচে নেই। সে যেন কোনো মতেই এই কথাগুলো মেনে নিতে পারছে না। তারা, তুই একটু নিজেকে সামলা। তারা আকাশকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে দেয়। এটা কেন হলো আকাশ? আমি সত্যি মানতে পারছি না। এইটা বাস্তবতা, আমাদের এটাই মেনে নিতে হবে। মির্জা বাড়িতে যেন শোকের ছায়া পড়ে গিয়েছে। আবরার আর আরাব যে এমন ছিল তা তাদের ধারণারই বাইরে ছিল। আবির ও রাজও কান্না করছে। সবাই আমাদের ছিছি করে যাচ্ছে। আমার ভাবতেই কষ্ট হচ্ছে, বাপি আর নেই। এদিকে রোদ কেবিন থেকে বের হয়ে দেখে সাংবাদিকরা সবাই জড়ো হয়ে আছে। গার্ডসরা সবাইকে কোনো রকমে আটকিয়ে রেখেছে। হেই গার্ডস, আপনারা ওনাদের আসতে দিন, আজ সব প্রশ্নের উত্তর দিব আমি। কিন্তু একে একে সব রিপোর্টার্সরা রোদকে প্রশ্ন করা শুরু করে। রোদ স্যার, আপনি আমাদের দেশের একজন জনপ্রিয় সিঙ্গার, হঠাৎ আপনি কিভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন? আমার স্ত্রী রোদেলা জাহান বৃষ্টি মির্জার সৎ চাচা আবরার মির্জা আদি মির্জার মতো বৃষ্টিকেও মারতে চেয়েছিলেন, তাই বৃষ্টি নিজের পরিচয় গোপন রাখেন, এমনকি আমাকেও কম মারতে চাইনি। এমনি কি আপনারা জানেন আমার মামু সাহেবও আমাকে মারতে চেয়েছিল। যেহেতু ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম, তাই তাদের কালো ব্যবসা এবং সেদিন ঠিক কি হয়েছিল এইসবের প্রমাণ কালেক্ট করতে আমি এতদিন নিখোঁজ ছিলাম। কিন্তু ওনারা হঠাৎ মারা গেল কিভাবে? মানে হঠাৎ ওনাদের গাড়ি ব্লাস্ট করেছে? সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব বলতে পারি, যেহেতু ওনারা কালো ব্যবসা করতেন, ওনাদের অনেক বিপক্ষ মাফিয়া শত্রু ছিল, হয়তো তাদের মধ্যে কেউ এই কাজ করতে পারে। বাকিটা পুলিশ দেখবে। অন্যরা কিছু বলতে যাবে তার আগেই রোদের ম্যানেজার বলে ওঠে,
আপনাদের সময় শেষ, এবার স্যারকে একা ছেড়ে দিন। বৃষ্টি জ্ঞান ফিরে সবার আগেই রোদের মুখটা দেখে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। মেঘালয়, রোদেলা, তুমি ঠিক আছো তো? তুমি থাকতে আমার কিছু হতে পারে বলো? জান, তুমি ঠিক আছো, এটাই অনেক। আমাদের বেবি? আমাদের বেবিও ঠিক আছে ম্যাডাম। সব ঠিক আছে তো? মানে পুলিশ কেন? তোমার সেলিব্রিটি হাজবেন্ড কি এত কাঁচা কাজ করে না? আর যদি কিছু 19-20 হয়? রোদের বলার আগেই বৃষ্টি বলে ওঠে, আমাদের রিভলভার তো আছেই। বাহ, এই না হলে গ্যাংস্টারের বউ, তোমার মনে হয় আমরা ক্রিমিনাল কাপল হয়ে যাচ্ছি? আমি তো ভালোই ছিলাম, আপনি আমাকে এই পথে এনেছেন। আপনি সেলিব্রিটি, আপনি আস্ত ডেভিল, একটা ডেভিল সেলিব্রিটি হাজব্যান্ড। যতই হোক আমরা সবার থেকে আলাদা, গ্যাংস্টার কাপল বলে কথা। দুজনেই হেসে দেয়। তখনই একজন নার্স প্রবেশ করে। স্যার, আপনাদের সাথে একজন দেখা করতে এসেছে। এখন আবার কে এসেছে? বললো তো আবির মির্জা। আসতে বলুন। নার্স চলে যাওয়ার পরেই আবির প্রবেশ করে। মুখটা একেবারে শুকিয়ে গেছে ছেলেটার, হবেই না বা কেন? তার ওপর দিয়ে তো কম কিছু যাচ্ছে না। আবিরকে এই অবস্থায় দেখে বৃষ্টির বুকটা ধুক করে ওঠে। যতই হোক আবির তার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর তো কোনো দোষ নেই। আমি জানি রে রোদ, আমরা তোদের কাছে অপরাধী। এইভাবে কেন বলছো আবির ভাইয়া? ওহ রোদেলা, তুমি আমাকে মনে রেখেছো, আমি তো ভেবেছি বোধহয় ভুলে গিয়েছো। এইভাবে কেন বলছো আবির ভাইয়া? যতই হোক তুমি এককালে আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, এমনকি রোদেরও। রোদেলা, তোমাকে আমি আগেও ভালোবাসি, এখনও, কিন্তু তোমাদের ভালোবাসার কাছে আমারটা কিচ্ছু না। আমি হয়তো অনেক অন্যায় করেছি। তুই কোনো অন্যায় করিসনি, করেছে তোর বাবা কাকারা, আর তার শাস্তিও তারা পেয়েছে। পাপ কখনো পাপকে ছাড়ে না। কাউকে ভালোবাসা পাপ না আবির ভাইয়া, তোমার জন্য বেস্ট কেউ অপেক্ষা করছে হয়তো। আচ্ছা, এবার আমি আসি। আসলে আমরা সবাই আমেরিকা চলে যাচ্ছি, তাই কোনোদিন দেখা হবে কিনা জানি না, তাই শেষবার দেখা করে যাচ্ছি। মানে? দেশের যা অবস্থা, সবাই আমাদের এইটা সেইটা বলে যাচ্ছে। এমনই আমাদের বাড়িতে শোকের ছায়া পড়েছে, সবাই আর নিতে পারছে না। আবির ভাইয়া। রোদেলা, থাক, আর কিছু এক্সপ্লেন করা লাগবে না। ভালো থেকো তোমরা, আসি। রোদ এবং দুজনেই নীরব থাকলো। অতীত। রোদ, বৃষ্টি ও আবিরের বন্ধুত্ব খুবই ভালোভাবে যাচ্ছিল, কিন্তু আবির ও রোদ দুজনেই রোদেলাকে ভালোবাসতো। কিন্তু রোদেলা কাকে ভালোবাসে? রোদেলা ভালোবেসে ফেলেছিল তার মেঘালয়কে। এদিকে আদি ও নীর নিজেদের বন্ধুত্ব দৃঢ় করে রাখার জন্য ওদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বড় হলে বড় করে বিয়ে দেবে, এবং তাই হলো। এতে রোদেলা এবং মেঘালয় দুজনেই খুশি হয়েছিল। হয়নি শুধু একজন, আবির। আবির সেদিন সারাটা রাত নিজের ঘরের দরজা বন্ধ করে কান্না করেছে। এটাই ছিল অতীত। বর্তমান। এখন বৃষ্টির 9 মাস চলে। এখন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক। সবাই জানে সেই রোদেলাই বৃষ্টি। সবাই হ্যাপি যে তাদের বৌমা তাদের কাছে ফিরে এসেছে। অভি ও নানুমাও এখন রোদ ও বৃষ্টির সাথেই থাকে। আর রোদ, সে তো বৃষ্টির জন্য 3-3টে সার্ভেন্ট রেখেছে। সব দিক দিয়ে তার নজর আছে। সে নিজের রেকর্ডিংও মিস দিয়েছে, এই নিয়ে যে কতবার তার কোনো হিসাব নেই। আর কতবার যে সে বকা খেয়েছে তারও কোনো হিসাব নেই। রোদ বৃষ্টির পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলছে, আর বৃষ্টি হাসছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।